হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। আজ কিন্তু আমরা চলে এসেছিলাম শাড়ি দেখতে। আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন। তো ফার্স্টে কিন্তু এসেই আমরা দেখেন অনেকগুলো শাড়ি দেখছিলাম, বাট আমাদের কিন্তু হচ্ছে লাল বেনারসি লাগবে। আজ কিন্তু আমরা চলে এসেছিলাম বিয়ের জন্য শাড়ি কিনতে। তো আমরা কিন্তু লাল বেনারসি নিব। দেখেন এখন কিন্তু আমরা দেখছিলাম যে কোনটা আমাদের ভালো লাগে, অনেকগুলাই দেখাচ্ছিল উনি। তো তার ভেতর থেকে যে কোনো একটা নিব। আমার কাছে কিন্তু খয়েরি কালারের একটা বেনারসি দেখেছিলাম, ওটা অনেক বেশি ভালো লাগছিল, একটু ভারী ভারী টাইপের। তো ওটাই একটু চুজ হয়েছিল, কিন্তু লাগবে তো লাল বেনারসি, তাই জন্য খয়েরি নেওয়া যাবে না। আর আমার কাছেও মনে হয় বিয়েতে পরার জন্য লালের উপরে আর কোনো শাড়ি হয় না, সে যতই ভালো কালার হোক না কেন। লাল শাড়িতে হচ্ছে নতুন বউকে অনেক বেশি সুন্দর লাগে। তো তাই জন্য কিন্তু লাল শাড়ি কেনা লাগবে। তো এখন কিন্তু আমরা মোটামুটি একটা শাড়ি চুজ করে নিয়েছিলাম, সবার কিন্তু একটাই ভালো লেগেছিল। তো এরপর হচ্ছে আমাদের বাজেটে হবে কিনা, তো আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। তো দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো শাড়ি ছিল, তো সবগুলোর ভেতর থেকে ওটাই ভালো লেগেছিল। আপনারা মনে হয় অলরেডি হচ্ছে গেস করে ফেলেছেন যে আমাদের কোনটা হচ্ছে ভালো লেগেছে। তো ভাবছিলাম আর কোথাও যাব না, এখান থেকেই নিয়ে যাই। আমরা কিন্তু ফার্স্টে এসেই এই দোকানটাতে চলে এসেছি, আমরা কিন্তু আর কোথাও হচ্ছে শাড়ি দেখতে যাইনি, আর হাতেও এতটা সময় নেই, তাই জন্য ভাবলাম এখানেই আসবো আর এখান থেকে হচ্ছে একটা চুজ করে নিব। তো আমাদের সবার ওই শাড়িটাই পছন্দ হয়েছিল। আর এমনিতেই ফার্স্টে যে শাড়িটা পছন্দ হয়ে যায় পরে অন্য কোনো দোকান দেখলেও আর কিন্তু হতে চায় না, এরকমই। আমার তো সবসময় এরকম হয়, মার্কেটে গেলে আমার যেটা পছন্দ হয় মনে হয় ওটাই নিতে হবে। তো এই যে আমি কিন্তু শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা বলেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল শাড়িটা, খুবই সুন্দর। তো বোন বলছিল আর একটু ভালোভাবে দেখাতে, তো তাই জন্য দেখাচ্ছিলাম। আর আপনারা যদি হচ্ছে একটু ভালো করে দেখতে চান শাড়িটা, তো আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। তো এই যে আমরা কিন্তু এত তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি আমরা কেনাকাটা শেষ করে ফেলেছি। ওখান থেকে শাড়িটা নিয়ে দেন কিন্তু আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্ট বলবো না, হোটেল বলবো এখানে। তো আমার কিন্তু হচ্ছে খেতে খুব বেশি ভালো লাগছিল না, বাট হচ্ছে ক্ষুধাও লেগেছিল, কিন্তু কিছু করার ছিল না। এখানে হচ্ছে সকালবেলা যেটা রান্না হয় আর কি, বিরিয়ানি ছিল, মোটামুটি ভালো ছিল। আর লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই, আমরা কিন্তু এসেছিলাম হচ্ছে ডুমুরিয়াতে। আর ডুমুরিয়ায় এই হোটেলটার নাম আমি জানি না, এখানে এসেছিলাম হালকা কিছু খাওয়ার জন্য, কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল বোনেরও, কারণ হচ্ছে বোন এক্সাম দিতে গিয়েছিল, ওখান থেকেই এসেছিল। আর আমরা বাসা থেকে এসেছিলাম, বাট তারপরও আমাদের অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল মায়ের আর আমার, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি। তো ভাবছি এইখান থেকে আমরা খেয়ে দেন হচ্ছে খুলনার দিকে যাব। তো তাই জন্য কিন্তু আমরা ডুমুরিয়াতেই খাচ্ছিলাম। এই যে বোন কিন্তু এখনও খাচ্ছে। আর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একেবারে চলে যাব হচ্ছে খুলনাতে। ওখানেও আমাদের কিছু হালকা পাতলা কেনাকাটা ছিল, তো তাই জন্য এই যে আমরা কিন্তু অলরেডি অটোতে উঠে গিয়েছি দেখেন। আর প্রচুর রোদ ছিল আর তেমন গরমও ছিল। রাস্তাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, যার কারণে আমি হচ্ছে ভিডিও না করে পারলাম না। তবে আমি ব্লগে খুব বেশি রাস্তার ভিডিও করি না, মাঝে মাঝে যখন হচ্ছে মন চায় তখন একটু করি। তো এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি, আর যেতে তো অনেকটা সময় লাগবে। আর খুলনাতে গিয়ে আমরা যে কেনাকাটা করেছি অনেক কিছু, আমরা কোনো কিছু ভিডিও করতে পারিনি, আর সেভাবে সময় হয়নি আমাদের। এরপর কিন্তু হচ্ছে আমরা চলে এসেছিলাম প্রায় নিচখামার থেকে আরেকটু সামনে রেল লাইনের কাছে। এখানে এসেই দেখি হচ্ছে ট্রেন যাচ্ছিল, তো আমরা এই যে দাঁড়িয়েছিলাম এখানে, তো তাই জন্য একটু ভিডিও করে নিলাম। দেখেন ভালোই লাগছিল ট্রেন দেখতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।